মজার জন্য রাইড করলাম, এখন আরো কষ্ট হচ্ছে। আপনি যতই টেকনাফের দিকে যাবেন বীজগুলো কিন্তু অনেক সুন্দর পাবেন। এখানে মেবি দোলনার জন্য বিখ্যাত। আমি একবার আসছিলাম এই জায়গায়, ওই যে শিশুরা দোলনায় ছবি বা ভিডিও করে। আমরা দুইজন সামনে একটু দাঁড়ালাম, বাকি দুইজন পিছনে। যেহেতু একসাথে রাইড করতেছি তাহলে কিন্তু মানে একটু অপেক্ষা করতে হবে, কারণ নর্মালি সাধারণত লং ট্যুরগুলোতে অপেক্ষা না করলে কিন্তু প্রবলেম, যে কোনো কারো যে কোনো কিছু সমস্যা পড়তে পারে। সো এই যে এরা মনে হয় চলে আসছে। চলে আসলাম রেজুখাল, যেহেতু চেকপোস্ট, যেহেতু সামনে চেকপোস্ট, সবাই একসাথে আসতে হবে, ওদের জন্য অপেক্ষা করি। চেকপোস্ট সাধারণত বিজিবিরা এখানে চেক করে। এই যে চেক করতেছে, ছোট্ট একটা ব্রিজ, লোহার তৈরি। আর মানে এটা ডাবল লেন করলে ভালো হতো, কিন্তু এক লাইন অনেক সময় জ্যাম থাকার কারণে, মানে যদি আপনার বড় গাড়ি থাকে কিন্তু দুইটা গাড়ি একসাথে যাওয়া আশা করতে পারে না। সো অনেক সময় কিন্তু জ্যাম লেগে যায়, বিশেষ করে আসার সময়, মানে আপনি যাওয়ার এবং আসার সময় সন্ধ্যার টাইমে। আর যখন চেকপোস্ট থাকে তখন তো অবশ্যই একটু থাকতে হয় আর কি। দাঁড়াবো এখানে, না দাঁড়ায় না, সামনেই চলে যায়। কিন্তু দেখলাম যে মেরিন ড্রাইভের রোড কিন্তু আগের থেকে অনেক বাজে হয়ে গেছে, মানে খুব ভাঙা। যদিও এটা কাজ চলতেছে, সে আমি 2 বছর আগ থেকেই দেখতেছি যে মেরিন ড্রাইভ রোডের কাজগুলো হচ্ছে, কাজ চলতেছে আর কি। সামনে মনে হয় একটা বিচ। এখানে মেবি দোলনার জন্য বিখ্যাত। আমি একবার আসছিলাম এই জায়গায়, ওই যে শিশুরা দোলনায় ছবি বা ভিডিও করে দেয়, খুব সুন্দর ভিডিও করে দেয়। সো এই জায়গাটা কিন্তু একবার ভাইরাল হয়েছিল। এই জায়গাটা একটা শিশু কিন্তু খুব ভালো ভালো ছবি এবং ভিডিও করে দেয়, যেটা অনেক ভালো ভালো ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফারদের মতো আর কি। সো রোড খারাপ, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি। নর্মালি মাটির উপর যা অঙ্গরগুলো বিছাই দিছে। সো যেহেতু R15M আপনার হাতের উপর ভর করে একটু ঝুঁকে চালাইতে হয়, সো ধাক্কানির কারণে কিন্তু সব প্রেশার কিন্তু আমার হাতে আসতেছে। আর আসলে মজার জন্য রাইড করলাম, এখন আরো কষ্ট হচ্ছে। আল্লাহ জানে এইভাবে আর কতটুকু চালাইতে হবে। মানে কঙর থাকার কারণে কিন্তু গাড়ি কিন্তু খুব ধাক্কাচ্ছে বেশি, ঠিক আছে। ধাক্কার কারণে কিন্তু প্রেশারটা সম্পূর্ণ হাতে এবং মানে ব্যাকে পড়তেছে আর কি। রোডটা একদম পুরো বাজে। হ্যাঁ, আই হাই 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 হাই, মানে মেরিন ড্রাইভে পুরো দমে কাজ চলতেছে। মানে আমি এখনো পর্যন্ত জাস্ট হালকা একটু ভালো রোড পাইছিলাম, কিন্তু মানে খুবই বাজে অবস্থা। এই যে এখন আবার একটু ভালো রোড পাচ্ছি। আর এই পাশে সেই ঝাউবন, এটা হচ্ছে কক্সবাজারের সেই বিখ্যাত ইনানি বিচ। আগে কিন্তু অনেক সুন্দর ছিল, এখন কিন্তু খুব একটা বেশি আমার ভালো লাগে না। কারণ মানে আগে যে একদম ভিউ, মানে একদম নর্মালি কিন্তু সাধারণ বিচের মতোই লাগতেছে। রাস্তাটাই কিন্তু রোড খারাপ বেশি। সো আপনারা আসলে কিন্তু খুব ভেবে চিন্তেই আসবেন কিন্তু, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে কিছুক্ষণ যাওয়ার পর ভাঙা রাস্তা, আবার কিছুক্ষণ মানে কি ফাঁকা, আবার ভাঙা, এটা এভাবে যাচ্ছে আর কি। আমরা মেবি এখন পাটুয়া টেক। আমি পাটুয়া টেক থেকে সামনে কিন্তু শামলাপুর। সো আমার থেকে কক্সবাজারের বিচের মধ্যে সবচেয়ে সুন্দর লাগে হচ্ছে শামলাপুর বিচ। আপনি যতই টেকনাফের দিকে যাবেন বিচগুলো কিন্তু অনেক সুন্দর পাবেন। মানে মেরিন ড্রাইভের যদি আসল উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনাকে টেকনাফের ওই বিচগুলো এক্সপ্লোর করতে হবে, ঠিক আছে। অর্থাৎ কক্সবাজারের সাথে যে বিচগুলো আছে ওগুলো কিন্তু খুব একটা মানে ভালো না। মানে মেইন যে কক্সবাজারে, যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই মেরিন ড্রাইভটা আসবেন। কক্সবাজারের যে বিচ ওটা কিন্তু খুব একটা বেশি সুন্দর না। মানে আপনি যদি একটা কমফোর্ট মানে একটু যদি ভিউ দেখতে চান তাহলে কিন্তু আপনাকে মেরিন ড্রাইভ রোডে উঠতেই হবে, ঠিক আছে। আর মেরিন ড্রাইভ রোডের মানে মেরিন ড্রাইভ রোডে সবসময় মাথায় রাখবেন যে টেকনাফের দিকে মানে যতই যাবেন তত বিচগুলো কিন্তু সুন্দর পাবেন। এর আগে কিন্তু বিচগুলো অত বেশি সুন্দর না। মানে অনেকে হয়তো কক্সবাজার হোটেলে 2 রাত থেকে একটু সমুদ্র দেখেই কিন্তু চলে যায়, কিন্তু মানে কক্সবাজারের যদি আসল সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনাকে মেইন ড্রাইভ রোডেই আসতে হবে। আর সেটা যদি আপনার পার্সোনাল বাইক থাকে তাহলে বাইকে করে আসবেন। বাজেটটা যদি একটু ফ্রেন্ডলি থাকে তাহলে কিন্তু অটোতে যাবেন। আর যদি মনে করেন না আমার বাজেট ঠিক আছে তাহলে কিন্তু চাঁদের গাড়ি। আর সাধারণত নর্মালি ট্যুরের মধ্যে মেম্বার বেশি, মানে বন্ধুবান্ধব নিয়ে যত বেশি আসবেন তত কস্টটা কিন্তু অনেক কমবে আর কি। দিকে কিন্তু হোটেলগুলো অনেক
মানে অনেক সুন্দর, মানে একদম নিরিবিলি, কিন্তু প্রাইসও কিন্তু অনেক বেশি। মানে যেহেতু আপনি নিরিবিলি একটু জায়গা খুঁজবেন, সো প্রাইসটাকে একটু কনসিডার করতে হবে আর কি। এখন আসছি প্রায় পাটুয়া টেক, সামনে কিন্তু শামলাপুর, আর তারপরে বাকি বীজগুলা। সো আমাদের এখন প্ল্যান হচ্ছে যে একদম টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত যাওয়া, আর যদি সময় থাকে তাহলে শাহপুরীর দ্বীপটাও একটু ঘুরে দেখব। নর্মালি এটা অনেক যাওয়া আসা হয়েছে, দেখি না কতটুকু যাইতে পারি।